এক অমুসলিম ইন্তেকাল করলো। ইন্তেকাল করবার আগে তার সন্তানদেরকে বলছে, বাবারা, আমি মরে গেলে জীবনে নাফরমানি কম করি নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। মরলে আল্লাহর কাছে কি জবাব দিব? এত এত অপরাধ করছি, রব যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আর কোন জায়গা নাই। ও বাবারা, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমি মরে গেলে তোমরা আমারে জ্বালাইয়া দিও। বাবা, কেন তোমাকে জ্বালাইয়া দিব? ও বাবা, তোমরা জ্বালাইয়া দিবা, শুধু জ্বালাইয়া দিবা তা না, আমাকে তোমরা জ্বালাইয়া ছাই বানাইয়া, কিছু ছাইকে তোমরা বাতাসে উড়াইয়া দিবা, কিছু ছাইকে তোমরা পানিতে ফেলে দিবা, কিছু ছাইকে তোমরা পাহাড়ের উপরে কোথাও ফেলে দিবা। কেন বাবা তুমি এত কিছু আমাদের জন্য করলা? তোমাকে এমন করব কেন? মুরব্বী জবাব দিচ্ছে, বাবারা শোনো রে, এত অপরাধ করছি, অন্যায় করছি, এই চেহারা কেমনে আল্লাহকে দেখায়? আল্লাহ যদি আমারে বলে নিমুখ হারাম, আমার জমিনে থাইকা আমার খাইয়া, আমার জমিনে থাকবার পরে কেমনে তো নাফরমানি করলে? আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, কিয়ামতের দিন কি জবাব দিব? এই জন্যে তোমরা আমাকে জ্বালাইয়া দিবা। সন্তানরা বাবার ইন্তেকালের পরে বাবার ওসিয়ত মতো সব করে দিয়েছে। কিছু পাহাড়ের উপরে ফেলে দিয়েছে, কিছু সাগরে ফেলে দিয়েছে, কিছু বাতাসে উড়াইয়া দিয়েছে। ওই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বানাইলাম আমি, কেন তুমি তোমার সন্তানকে বলছো জ্বালাইয়া ফেলতে? ওই দিন গোলাম ডাক দিয়া বলবে, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার সামনে দাঁড়াবার ভয়ে। কি বলবা? তোমার সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব? গুনাহ তো বহুত করে ফেলেছি। এই জন্যে আমি বলছি সন্তানদেরকে যেন আমাকে জ্বালাইয়া ছাই বানায়, কিছু বাতাসে ফেলে দেয়, কিছু পানিতে ফেলে দেয়, কিছু পাহাড়ের উপরে ফেলে দেয়। আল্লাহ, আপনি যেন আমারে খুঁজে না পান। আমারে পাইবেন কেমনে? আমারে পাইলে তো আমি আর জান্নাতে যাব না, জাহান্নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন। অপরাধ কম করি নাই। আল্লাহ বললেন, বলো না কেমনে এই ডিসিশন নিলা? গোলাম বলছে, একমাত্র তোমার ভয়ে। তোমার ভয় ঢুকে গিয়েছে, কি জবাব দিব? আল্লাহ বললেন, গোলাম, আমার ভয় তোমার ভিতরে ঢুকে গিয়েছে, আর আজকে এত সুন্দর করে আমার সামনে কথা বলেছ, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। তুমি আমার ভয়ে দুনিয়ায় আমার সামনে আসতে চাও না, জমিনে ফেলে দিয়েছো, আসমানে ফেলে দিয়েছো। বান্দা, এখন তো তুমি আমার সামনে হাজির, আমি কেমনে পাইলা? বান্দা কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ, এত কিছু করলাম যেন তোমার সামনে না আসা লাগে। এত কিছুর পরে তোমার সামনে এখন আমার ভয় হয়, তো আপনি আমার সঙ্গে কি আচরণ করবেন? আল্লাহ বললেন, বান্দারে, এই যে তুমি আমাকে ভয় করছিলা, এই জন্যে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ জোরে পড়ে। এক আল্লাহর গোলাম গুনাহ করেছে, অপরাধ করেছে, তো অপরাধ করেছে, অন্যায় করতে করতে কলটাকে কালো করে দিয়েছে। জিন্দেগিতে তার গুনাহ ছাড়ার কিছুই নাই, অপরাধে পুরা জিন্দেগি নষ্ট করে দিয়েছে। অনুশোচনার সময় এসেছে, বুঝতে পেরেছে আহারে জিন্দেগিতে কি করলাম, এত এত অপরাধ করেছি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহর গোলাম তওবা করবার জন্য যায়, এত অপরাধ করেছে দুনিয়ার জমিনে, চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এখনো আমার হায়াতে জিন্দেগি বাকি আছে, আমি এখনো কবরে যাই নাই, তুমি এখনো আমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করে দিবা না? আমি কার কাছে যাব? এই জমিনে আর কার কাছে যাব? কেউ তো আমার গুনাহগুলো ক্ষমা করে দিবে না। তুমি কি পারো না তোমার পাগলা গোলামকে মাফ করে দিতে? কে আমাকে দেখবে, কে আমাকে ভালোবাসবে? আল্লাহর গুনাহগার গোলাম দৌড়তে দৌড়তে একজন আলেমের কাছে গিয়ে বলছে, আমি কিন্তু মাফ চাইতে চাই, জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, কি করলে আমার গুনাহ মাফ হবে, কার কাছে যাব? এই জনপদে এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ করি নাই। এই তো কিছুদিন আগেও জেনা করেছি, ব্যভিচার করেছি। মুরব্বি ডাক দিয়া বললেন, বাবা তোমাকে আমি কিছুই বলতে পারবো না। এই যে এদিকে গেলে একজন আল্লাহর ওলি বুজুর্গের বাড়ি আছে, আল্লাহর ওলির বাড়িতে যাও, তার হাতে হাত রেখে তওবা করো, আল্লাহর কাছে তওবা করবা, নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর গোলাম মুরব্বির কাছ থেকে সময় নিয়া আল্লাহর ওলির বাড়ির দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির হয়ে গেলেন। এই লোকটা তওবার জন্য দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ায়, কবরের আযাব থেকে বাঁচবার জন্য দৌড়ায়। দিলে বড় অনুশোচনা, কি করলাম, দেখি না আল্লাহ তাআলার ওলির কাছে গিয়ে কোনো বদ পায় কিনা। আজরাইল আসলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার ইন্তেকালের পরে জাহান্নামের ফেরেশতা এসেছেন, আযাবের ফেরেশতা এসেছে। আল্লাহর ওই গোলামটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু গুনাহগার। এদিকে জান্নাতের রহমতের ফেরেশতারাও আসছে, এসে বলছে লোকটা যত গুনাহগার হোক না কেন, শেষ সময় তো তওবার জন্য দৌড়াইছে। শেষ সময় আল্লাহর কাছে কান্না করে দৌড়াইয়া বলছে, আল্লাহ অপরাধ করেছি, গুনাহ করেছি, তওবা করে ভালো পথে ফিরে যেতে চাই। আল্লাহর গোলাম তো ভালো পথে দৌড়াইছে, কে তার লাশটা নিয়ে যাবে? জাহান্নামী ফেরেশতারা বলছে, ওকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলছে, ওকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলছে, সারা জিন্দেগি অপরাধ করছে, গুনাহ করছে, এখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। জান্নাতের ফেরেশতারা বলছে,
শেষ সময় তো সে ভালো কাজ করছে, এখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। লাশ নিয়ে যখন সবাই টানাটানি করে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে টানাটানি করে লাভ নাই। আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে, যেই জমিনে আজরাইল আমার বান্দাকে হত্যা করেছেন, ওখান থেকে আল্লাহর ওলির বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দাও, আর ওই লাশ থেকে তার বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দাও। যদি দেখো আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি লাশটা চলে গিয়েছে, একটা ফয়সালা দিব, আর যদি দেখো নিজের বাড়ির দিকে এখনো লাশটা পড়ে আছে, এক ফয়সালা। ফেরেশতারা বলছে, আল্লাহ জানতে চাই ফয়সালা কি? আল্লাহ বললেন, যদি দেখা যায় মাপতে মাপতে দেখা যায় লাশটা এখনো বাড়ির কাছাকাছি আছে, তাহলে লোকটাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবা। আর যদি দেখা যায় এক আঙ্গুল পরিমাণ জায়গা আমার বান্দার লাশ আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, আমি আমার বান্দাকে মাফ করে দিব, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাইবা। সবাই যখন মাফ দিয়েছে, মাপতে দেখা যায় আল্লাহর গোলাম মাত্র বাড়ি থেকে বাইর হইছে, কয়েক হাত গিয়েছে, এখন পর্যন্ত আল্লাহর ওলির বাড়ি অনেক দূরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝলেন, বান্দা তো শেষ বয়সে শেষ টাইমে চেষ্টা করছে, মাত্র বাড়ি থেকে বাইর হইছে, এখন মাপলে তো বাড়ির দিকে রয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর ওলির বাড়ির দূরত্ব থেকে কমাইয়া দিলেন। মাপতে যখন লাগছে, মেপে দেখা যায় ওই গোলামটা আল্লাহর ওলির বাড়ির দিকে এক বিঘত আগাইয়া গিয়েছে। আল্লাহ বললেন, ফেরেশতা শোনো রে, এই মুহূর্তে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতি বলে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য ভালো করে কথাগুলো মনে রাখবেন। কি বলতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমাদেরকে যদি বাঁচতে হয়, অবশ্যই তোমাদেরকে উত্তম চরিত্র নিয়ে বেঁচে থাকা লাগবে। এই দুনিয়ার জমিনে আমাদেরকে বেঁচে থাকা লাগবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের তাওহীদ এবং রাসূল পাকের রিসালাতকে ফলো করে জীবন কাটিয়ে দিতে হবে। চলার পথে কষ্ট আসবে, অন্যায় আসবে, কিন্তু মনে রাখবেন এমন একটা দিন আসবে, যেই দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার ভাই বোনও আপনাকে চিনবে না। ওই কঠিন সময়টা আপনাকে পার করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ার সবাই যদি তোমাকে ভুলে যায়, রক্তের সম্পর্ক যদি তোমাকে ভুলে যায়, পৃথিবীর সকল মানুষও যদি তোমাকে ভুলে যায়, ও বান্দা তুমি যদি আমার কাছে হাত উঠাইয়া মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, পৃথিবীর সবাই তোমাকে ভুলে গেলেও আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে যেতে পারি না। এখনো সুযোগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্যে যখন আমরা সুযোগ পাইলি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ বলছেন, বান্দা কেউ তোমার কথা না শুনলে আমি শুনবো, কেউ না বুঝলেও আমি বুঝবো, তুমি শুধু চেষ্টা করো আমার দিকে। কোন বান্দা যখন আমার দিকে এক হাত আঘায়, আমি তার জন্যে 70 হাত কাছাকাছি চলে যাই।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলতে চাইলেন, দুনিয়ার মানুষেরা শোনো, চলার পথে গুনাহ হয়ে যেতে পারে। যারা কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি, আমরা পড়তে গিয়ে কত গুনাহ করি। যারা বিভিন্ন জায়গায় জব করি, চাকরি করি, বিজনেস করি, আমরা অত চলার পথে গুনাহ কম করি না। আজকের রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে। আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ বলে দিয়েছেন, কোন গোলাম যদি আমাকে ভয় পেয়ে যায়, অপরাধ করলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি। এক অমুসলিম ইন্তেকাল করলো, ইন্তেকাল করবার আগে তার সন্তানদেরকে বলছে, বাবারা, আমি মরে গেলে জীবনে নাফরমানি কম করি নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। মরলে আল্লাহর কাছে কি জবাব দিব? এত এত অপরাধ করছি, রব যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আর কোন জায়গা নাই। ও বাবারা, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমি মরে গেলে তোমরা আমারে জ্বালাইয়া দিও। বাবা, কেন তোমাকে জ্বালাইয়া দিব? ও বাবা, তোমরা জ্বালাইয়া দিবা, শুধু জ্বালাইয়া দিবা তা না, আমাকে তোমরা জ্বালাইয়া ছাই বানাইয়া, কিছু ছাইকে তোমরা বাতাসে উড়াইয়া দিবা, কিছু ছাইকে তোমরা পানিতে ফেলে দিবা, কিছু ছাইকে তোমরা পাহাড়ের উপরে কোথাও ফেলে দিবা। কেন বাবা তুমি এত কিছু আমাদের জন্য করলা? তোমাকে এমন করব কেন? মুরব্বী জবাব দিচ্ছে, বাবারা শোনো রে, এত অপরাধ করছি, অন্যায় করছি, এই চেহারা কেমনে আল্লাহকে দেখায়? আল্লাহ যদি আমারে বলে নিমুখ হারাম, আমার জমিনে থাইকা আমার খাইয়া, আমার জমিনে থাকবার পরে কেমনে তো নাফরমানি করলে? আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, কিয়ামতের দিন কি জবাব দিব? এই জন্যে তোমরা আমাকে জ্বালাইয়া দিবা। সন্তানরা বাবার ইন্তেকালের পরে বাবার ওসিয়ত মতো সব করে দিয়েছে। কিছু পাহাড়ের উপরে ফেলে দিয়েছে, কিছু সাগরে ফেলে দিয়েছে, কিছু বাতাসে উড়াইয়া দিয়েছে। ওই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বানাইলাম আমি, কেন তুমি তোমার সন্তানকে বলছো জ্বালাইয়া ফেলতে? ওই দিন গোলাম ডাক দিয়া বলবে, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার সামনে দাঁড়াবার ভয়ে। কি বলবা? তোমার সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব? গুনাহ তো বহুত করে ফেলেছি। এই জন্যে আমি বলছি সন্তানদেরকে যেন আমাকে জ্বালাইয়া ছাই বানায়, কিছু বাতাসে ফেলে দেয়, কিছু পানিতে ফেলে দেয়, কিছু পাহাড়ের উপরে ফেলে দেয়। আল্লাহ, আপনি যেন আমারে খুঁজে না পান। আমারে পাইবেন কেমনে? আমারে পাইলে তো আমি আর জান্নাতে যাব না, জাহান্নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন। অপরাধ কম করি নাই। আল্লাহ বললেন, বলো না কেমনে এই ডিসিশন নিলা? গোলাম বলছে, একমাত্র তোমার ভয়ে। তোমার ভয় ঢুকে গিয়েছে, কি জবাব দিব? আল্লাহ বললেন, গোলাম
তোমার ভিতরে ঢুকে গিয়েছে, আর আজকে এত সুন্দর করে আমার সামনে কথা বলেছ। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। তুমি আমার ভয়ে দুনিয়ায় আমার সামনে আসতে চাও না, জমিনে ফেলে দিয়েছো, আসমানে ফেলে দিয়েছো। বান্দা এখন তো তুমি আমার সামনে হাজির, আমি কেমনে পাইলা? বান্দা কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ এত কিছু করলাম যেন তোমার সামনে না আসা লাগে। এত কিছুর পরে তোমার সামনে এখন আমার ভয় হয় আপনি আমার সঙ্গে কি আচরণ করবেন। আল্লাহ বললেন, বান্দারে, এই যে তুমি আমাকে ভয় করছিলা, এই জন্যে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এই জন্যই পৃথিবীতে কেউ আমাদেরকে মাফ না করতে পারে, কেউ আমাদের কথা নাও শুনতে পারে, কেউ দুনিয়ার জমিনে আমাদেরকে ভুল বুঝতে পারে। একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদেরকে ভুল বুঝবেন না। এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। লম্বা করতে চাই না, এই মুহূর্তে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, দোয়া করব। আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।